ব্যবসা ধরো, ব্যবসা করো, বাড়াও উন্নয়ন। কৃষকের ব্যবসায়ী স্কুলে সবার আমন্ত্রণ। আমাদের আজকের সেশনের শুরুতে আমরা জানবো কি উচ্চ মূল্যের ফসল কি। তাহলে আমরা আগে আপনারা একটু বলেন কার কি ধারণা আছে উচ্চ মূল্যের ফসল কি। আমাদের যে নিজেদের যে ধারণা আছে আমরা সেটা একটু বলি। উচ্চ মূল্যের ফসল যে ফসলের দাম বেশি পাওয়া যাবে, যে ফসলের ফলন বেশি, যে ফসলের চাহিদা বেশি। এছাড়াও আরও যে বৈশিষ্ট্যগুলো আছে আমরা একটু জানি। ফসল উৎপাদন ও সংরক্ষণ প্রযুক্তি সহজলভ্য। এরপরে হচ্ছে সংগ্রহোত্তর ব্যবস্থাপনা সহজ। বিশেষ মার্কেটে ও রপ্তানি মার্কেটে বিক্রয় চাহিদা বেশি। উচ্চ মূল্য সংযোজন সহজে করা যায়। আচ্ছা, তাহলে আমরা এখন উচ্চমূল্য ফসলের গুণ বিচারে আমাদের ফসলটা কিভাবে নির্বাচন করতে পারি সেই কাজটা আমরা গ্রুপে করি। লেখেন ক্রমিক নম্বর, তারপরেরটা লেখেন ফসলের নাম, একটি লেখেন বাজার চাহিদা, একটি লেখেন বাজার মূল্য, আর একটি লেখেন প্রযুক্তি সহজলভ্যতা। আচ্ছা, এরপরের কলমে লেখেন মোট নম্বর, এরপরে হচ্ছে গুণের ভিত্তিতে অবস্থান। আচ্ছা, এইবার আসি আমরা 5টি ফসলের থেকে আমরা নির্বাচনটা করব। যে ফসলটা, এই যে 5টা ফসল, যার বাজার চাহিদাটা বেশি তাকে আপনি 5টি ছোলা দিবেন, 5টি ভোট দিবেন। কয়টি? 5টি। এরপরের চাহিদা যে সে পাবে কয়টি? তাহলে 4টি। আর সব থেকে বাজারজাত চাহিদা কম সে কয়টি পাবে? 1টা পাবে। এইভাবে 3টি গুণকে এই একইভাবে আপনারা ভোট দিবেন। কি দিবেন? ভোট দিবেন। দিয়ে যে আপনার সবথেকে বেশি নম্বর পেল সেই হচ্ছে আপনার জন্য চাষাবাদের উপযুক্ত ফসল। তাহলে এইভাবে আপনারা গ্রুপে এই কাজটা শেষ করেন। করলা চাহিদার উপরে ভোট পেয়েছে 21, বাজার মূল্যতে 21, প্রযুক্তি ভিত্তিতে 21, টোটাল মোট নাম্বার হয়েছে 63। আর বেগুনের উপর এখানে পেয়েছি চাহিদার উপর 24, বাজার মূল্যের উপর 24 এবং প্রযুক্তির উপর 24, টোটাল আসছে 72। অতএব আমরা এই ভোট দিয়ে এখানে প্রথম স্থান অধিকার করছে বেগুন এবং দ্বিতীয়তে আছে করলা এবং তৃতীয়তে আছে বরবটি। আমাদের উৎপাদনের প্রথম যে উপকরণটি প্রয়োজন হয় সেটি কি? বীজ। তাহলে এই যে ভালো বীজ আমরা কেন ব্যবহার করব এটা আমরা একটা অঙ্কের মাধ্যমে আমরা একটু জেনে নিই। সাধারণ বীজ যোগ সার যোগ পানি যোগ যত্ন সমান সমান কি হবে? সাধারণ ফসল। এরপরে আসি ভালো বীজ যদি হয় তাহলে ওই একই সার, একই পানি, একই যত্ন, এতে কি হবে? ভালো ফসল। তাহলে আমরা এই অঙ্কের মধ্য দিয়ে আমাদের ভালো বীজের যে গুরুত্ব এটা কি আমরা বুঝতে পারলাম? আমরা একটু ভালো বীজ কি আর মন্দ বীজ কি আমরা একটু দেখে তারপরে আমরা শিখি যে আসলে ভালো বীজ কি আর মন্দ বীজ কি। আমি এই পাশে কিছু বীজ দিচ্ছি, একজন দেখবেন এবং পাশের জনকে দিয়ে দেবেন। ভালো বীজে সম আকারের থাকতে হবে। অঙ্কুরোদ্গম হার এটা হতে হবে কমপক্ষে 80%। কত পার্সেন্ট? 80%। আমরা আমাদের ফলনটা যদি ভালো পেতে চাই কোন উৎস থেকে বীজটা আমরা সংগ্রহ করব? আমরা যদি কোনো কোম্পানির বীজ থেকে আমরা উৎপাদনে যাই তাহলে অবশ্যই সেই বীজের কোম্পানির নাম এবং কোন ফসলের বীজ তার নাম, জাতের নাম, এই বীজটা উৎপাদন তারিখ কত এবং এটি কত তারিখ পর্যন্ত ব্যবহার করা যাবে, এর যে বৈশিষ্ট্য যা কিছু আছে এগুলো উল্লেখ থাকবে, এমন বীজই আমরা ব্যবহার করব। এরপরে অভিজ্ঞ এবং বিশ্বস্ত কৃষকের বীজ। ফসল উৎপাদনের জন্য বীজের জন্য আমাদের বা চারার জন্য যে খরচটা হয় এই খরচের হিসাবটা বের করার আমাদের যে পদ্ধতিটা আছে সেটি একটু আমরা জানবো। তো শুরুতে আপনারা আপনাদের খাতায় প্রথমে লম্বালম্বি 4টা দাগ দেন।
নিতুলদা একটু বলেন তো যে আপনি কোন ফসলের হিসাব করছেন? আমি টমেটো ফসলের হিসাব করছি। কত টাকা খরচ হয়েছে আপনার? আমার 1 শতক জমিতে 200 টাকা খরচ হয়েছে। আচ্ছা, তাহলে এইভাবে আমরা যে ফসলেরই আবাদ করব প্রত্যেকটা ফসলের আমরা অবশ্যই আমাদের হিসাবটা লিখে রাখবো। এই খরচের হিসাবগুলো আপনার যখন উৎপাদন খরচ বের করতে হবে তখন এই প্রত্যেকটা হিসাব আপনার প্রয়োজন পড়বে। আমরা নিজের ফসলের বীজ নিজেরা যদি রাখতে হয় তাহলে তো আমাদের বীজ প্রযুক্তিটা সবারই জানা দরকার, তাই না? তাহলে এটি আমরা একটি ছড়ার মধ্য দিয়ে আজকে জানবো। ও চাচি, ও বুবুজান, কোন গাছের কোন ফলে বীজ রাখতে চান? বইনে আমার কি কয়, একটা রাখলেই হয়। শোনো শোনো, এই কথাটা একেবারে ঠিক তো না। সব গাছের সব ফল বীজের উপযুক্ত না। গুণবতী কন্যা যেমন সংসারে দেয় সুখ, ভালো বীজে ভালো ফসল দেখায় লাভের মুখ। সুস্থ সবল মায়ের যেমন সন্তান হয় স্বাস্থ্যবান, ভালো গাছের উত্তম ফলে বীজ পাওয়া যায় নাম্বার 1। ফলের থেকে বীজ ছাড়ানো একটু জটিল কাজ। কোন ফসলের কোন তরিকা শিখে রাখো আজ। এমন কিছু সবজি আছে শুকাইলে কর করে সিঙা ধুদুল ঢাড়র সিম ঝুলিয়ে রাখো ঘরে। এমন কিছু সবজি আছে মাংস খোসা নরম, তাদের বেলা বীজ ছড়ানো একটু অন্যরকম। টমেটো বেগুন টুকরো করে ভিজিয়ে রাখলে জলে 3-4 দিন সহজে বীজ পাবে কচলালে। লাউ কুমড়ো শশা কেটে বীজ সহজে মেলে, পুষ্ট বীজ বাছাই করে অপুষ্ট দাও ফেলে। পাকলে পরে ডাটা লাল শাক 2 হাত দিয়ে ঘষে খুব সহজে বীজ পাওয়া যায় আরাম করে বসে। ঠিক মতো বীজ শুকাইলে বীজ থাকে খুব নিরাপদে, প্রতিদিন 1 বেলা করে বীজ শুকাবেন 3 রোদে। শুকনা বীজ ঠান্ডা করে বীজ রাখুন পাত্র ভরে। পাত্র যদি মাটির হয় আলকাতরার প্রলেপ গায়। কাচের বয়াম বোতল শিশি বীজ থাকে ভালো বেশি। বীজ রাখার পর বোতল শিশি থাকলে কিছু খালি, ভরাট করতে শুকনো ঠান্ডা ছাই অথবা বালি। নিম নিশিন্দা বিষ কাঠালি, শুকনো পাতা বীজে দিলে পোকামাকড় দূরে থাকে, সুস্থ সবল বিছন মেলে। আর মনে রাখবেন বীজ মহা মূল্যবান, উঁচু মাচায়। আজকে আমরা এইখানে বসত মানে আমাদের যে বাজারমুখী যে উৎপাদন প্লট এটি আমরা কিভাবে করতে পারি সেটি আমরা তৈরি করব, ঠিক আছে? তাহলে আমরা যে বাজারমুখী যে উৎপাদন প্লটটি করব এটা আমরা কেন করব? এটা আমি করব উচ্চ মূল্যের ফসল লাভজনকভাবে আমরা কিভাবে করতে পারি এটি আমরা নিজেরা করে বোঝার জন্য, নিজেদের যে আমাদের যে মানে নিজেদের যে ভেতরের যে জ্ঞানটা এটা বৃদ্ধি করবার জন্য আমরা এটা করতে পারি। আর কি নির্দিষ্ট পরিমাণ জমিতে আয় এবং ব্যয়ের যে হিসাবটা এটা কিন্তু আমরা যাতে রাখতে পারি, এজন্য আমরা এই প্লটটি করব। উচ্চ মূল্যের যে ফসল আছে এর যে আপনার জাত পরীক্ষার যে প্লটটি এটা আমরা কেন করব? সেটি করব নির্বাচিত উচ্চ মূল্যের জাতের বিভিন্ন যে বৈশিষ্ট্য আছে, কোন জাতের কোন বৈশিষ্ট্য এটা জানবার জন্য আমরা করব। এবং একই সাথে আমাদের এলাকার ওই কোন জাতটি ভালো হবে, কোন জাতটি ভালো ফলন দিতে সক্ষম সেটি জানার জন্য আমরা করব। এরপরে আসেন আমাদের স্থান পরিকল্পনায় সবজি চাষ এবং ফল চাষের যে ট্রায়াল প্লটটি এটি আমরা কেন করব? বসত বাড়িতে সবজি ও ফল চাষের সম্ভাব্য যে স্থান এই স্থানটা নির্বাচন করে আমাদের পারিবারিক যে পুষ্টির যে যোগান, এই যোগানটা যে একটা বাড়ি থেকেই পুরো পুষ্টির যোগানটা আসা সম্ভব এটি বোঝার জন্য আমরা এই ট্রায়াল প্লটটি করব। বাণিজ্যিক যে আমরা কেঁচো চাষ কেন আমাদের যে ভার্মি সার উৎপাদনের জন্য এটি কেন করব? কেঁচো কম্পোস্ট উৎপাদন এটা কিভাবে করতে হয় এটা তো একটু প্রযুক্তি নির্ভর, কিভাবে করতে হয় এটা অনুশীলনের জন্য আমরা এটি করব। আরেকটি কি উচ্চ মূল্য ফসলের খতিয়ে পুষিয়ে নেওয়ার যে প্লট এটি আমরা কেন করব? কৃষকের বিশ্বাস গড়ে তোলার জন্য। কি বিশ্বাস? যে পোকায় আক্রমণ করলেই যে এটা ফসল তার ক্ষতিটা পুষিয়ে নিতে পারে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত, সেটা বোঝানোর জন্য। আরেকটি হচ্ছে ফসলের প্রাথমিক পর্যায়ে যে আক্রমণ করলে আমাকে স্প্রে করার প্রয়োজন নেই এটা বোঝার জন্যই আমরা এই ট্রায়াল প্লটগুলো বাস্তবায়ন করব।
ব্যবসা ধরো ব্যবসা করো ব্যবসা করো ব্যবসা করো বাড়াও উন্নয়ন কৃষকের ব্যবসায় স্কুলে সবার আমন্ত্রণ কৃষকের ব্যবসায় স্কুলে সবার আমন্ত্রণ কৃষকের ব্যবসায় স্কুলে সবার আমন্ত্রণ